ভাবে এই যে ভাইয়া মাছ নিল এগুলো এখন তুমি কুটবা, ঠিক আছে? আর কি কি মাছ কি রান্না করবা মাছগুলা? বাড়িতে একটা ওল আছে, ওই ওল দিয়ে রান্না করবো না, টাটকা মাছ। মাছ আমার কিন্তু আস্তে আস্তে একটা চুলা হয়ে গেছে প্রায়। মাছগুলো সাইজ সুন্দর তো দাও, আমি কুটি নেই বেটা। আচ্ছা ঠিক আছে। দেখো বন্ধুরা, মাছগুলোর সাইজ কত সুন্দর। এগুলো হচ্ছে পোনা মাছ, আর একটা হচ্ছে লাইলটিকা জাপানি, পেট মোটা বলে। মাছগুলো ফুটে নেব। মাই ছাগলটা খেতে আসো, যাও। তুমি কোন মাছটা খাবা? কোনটা? এইডি কোনটা? এইডি এই লাইলটিকা বলে, পেট মোটা মাছ বলে, জাপানি মাছ বলে। কি বলে? জাপানি। আরে তুমি সিলভার না কি জানি, সিলভার নাকি এগুলো? পুনা। পুনা গেল লোকটা। আচ্ছা সব মাছগুলো নেড়ে আঁশ ছড়িয়ে, তাই না? তারপরে আমার প্রত্যেকটা মাছের আঁশ তোলা হয়ে গেছে, এখন আমি মাছগুলো কাটিয়ে নিশ্চয়ই খুব বিয়াদব। এই যে মাছগুলোর এই যে এই সাইজে করছি প্রত্যেকটা মাছ। এই যে আমাদের মাছ কোটা শেষ। যেগুলো রান্না করব ওগুলো আলাদা করবো, আর যেগুলো ফ্রিজে রাখবো ওগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখবো। কোনগুলো রানবো মাছ? এটা রানবো, কোনা রানবো, ওল দি টাটকা ওল। লাইলটিকা মাছের একটু ফলন থাকে না। কটা হলো? একটা পোনা দিন হবে, খাবি? তিনটে থাকলো লাইলটিকা, একটা মাছের ভিতরে আর তিনটে মাছ থাকলো। যার বাড়িতে মেলা মানুষ, একটা লাইলটিকা মাছে কিছুই হবে। এইটুকুন ভাজবো, ওই খালি ওলি রানবার এইটুকুন ভাজবো, তাই লিখে যাবো। আবার কি রানবো? আর কি রানবে তাহলে? কটে কারে মাছ? কোনো জিনিস কেনার জন্য 470 টাকার মাছ এইটুকু। তো বন্ধুরা, আমি মাছগুলো সুন্দরভাবে ভেজে নেব। এর জন্য আগে লবণ আর হলুদ মাখিয়ে নেব। বললে আমি কুটবো? হ্যাঁ করব, ছোট 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 করে ফালি ফালি করব। এই যে এই মাথাটা হচ্ছে ক্যামেরাম্যানের জন্য।
আমার কড়াই তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, ওই দিনকে রান্না করেছিলাম সিলভার মাছ দিয়ে আর ওল দিয়ে, আর আজকে রান্না করছি হচ্ছে রুই, কি মাছ এটি, কাটো একটু বন্ধ। তেল গরম হয়ে গেছে, এবার জাপানি মাছগুলো দিয়ে দেবো। ওই দিনকে রান্না করেছিলাম সিলভার মাছ দিয়ে, আর আজকে জাপানি মাছ দিয়ে ওগুলো রান্না করব। আকাশের অবস্থা খুব একটা ভালো না, রাতে গরম বিশাল মেঘ ডাকছে। সব অল্পটা হয়ে গেছে, একটু করবো ভাবে না ওইরকম থুই দাও, ওইরকম সানা করবো না, ভাতে দেবো না। এরপর ওলটা আমাকে ধুই নাইছি দিবা। হ্যাঁ, এদিকে রান্না করবে ভাবে, আর এদিকে আমি ওইটা ধুয়ে এসে দেবো। সামান্য জিরে বেটে নেব। তো বন্ধুরা, আমার মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলের উপরে সামান্য পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এর উপর পেঁয়াজ বাটা দেব। একটু জিরে বাটা, সামান্য হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো, শুকনো ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া। তো বন্ধুরা, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার এর ভিতরে ওলগুলো ঢেলে দেবো। সুন্দরভাবে কষিয়ে নেব। ওলটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার লবণ দিয়ে দেব।
যে মাছের মাথাটা আমি আগেই দিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে, কারণ মাছের মাথাটা একটু ভালোভাবে সিদ্ধ না হলে খাওয়া যাবে না। এরপর মাছগুলো ঢেলে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, ওলটা ভালোভাবে সিদ্ধ হোক। আকাশে মেঘ প্রচুর। তো বন্ধুরা আমার ওল রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার রান্না শেষ, ওল রান্না নামিয়ে নিয়েছি। আর দেখো কত সুন্দর কালার এসেছে। এই যে মা নিয়ে যান তরকারি। মাথাটা তুললাও, মাথাটা তুললাও। রে বাবা, আমার মেয়েকে আগে একটা ওল দাও। কেন খাবে না? ওকে দাও, ও যেটি মন যায় সেটি নেই। তো বন্ধুরা ওই দিনকেও ওল রান্না করেছিলাম, অনেক বৃষ্টি হয়েছিল, আজকেও অনেক বৃষ্টি হয়েছে বাইরে। রান্না করার যখন রান্না করতে বসি তখন থেকে আকাশে মেঘ। আর ওই যে দেখো কারেন্ট নাই, ফ্যান কিসে দিবা? দাও বাতাস দি, পাখাটা দাও পেছনে। দাও আমাকে একটা। না মা ও মাছ খাবার, মাছ খাবার। টাটকা হলে স্বাদটাই আলাদা। টাটকা মাছ। টাটকা মাছ একসাথে গরম ভাত আর হাতে লাপানি মাছ। আজকে খুব মজা হয়েছে ওই রান্না। টাটকা মাছ লাপানি আর আমাদের গড়িয়ে ওল আর গরম ভাত। আর বৃষ্টির দিন ওইটারও অনেক ঠান্ডা। মা স্বাদ হয়েছে? খাও। আসলে বন্ধুরা অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা এই যে দেখো ওল কত সুন্দরভাবে গলে গেছে, আর সাথে টাটকা মাছ আর ওল, খেতে দারুণ মজা লাগছে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর যারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবা আমার পেজটা ফলো করে দিবা। তো তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।